যার আমল নামা 50-50 হয়ে যাবে। এটাও 50, এটাও 50। এবার বুঝে থাকলে উত্তর দেন তো, জান্নাতে যাওয়ার জন্য এই বান্দার আমল লাগবে আর মোট কয়টা? বলেন সবাই, কয়টা? সে বলবে কোনো টেনশন নেই, আমার বাপ তো এখানেই আছে, আব্বা আমাকে একটা আমল দাও, একটা আমল হলেই তোমার ছেলে আজকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। উনি বললেন যে যুবকটা ভাববে যে আমার বাপ তো আমাকে একটা আমল এমনি দিবে, আমার বাপ লাগে আব্বা मुझे बस एक अमल की जरूरत है, अगर एक अमल मिल जाए तो मैं जन्नत में चला जाऊंगा। আব্বা আমাকে একটা আমল দাও, দিলেই আমি জান্নাতি। আব্বা বলবে কিসের আব্বা? একদম হাসবেন না, এটা হাসির কথা না। কিসের আব্বা? কে তোমার? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, ছেলে আসবে কই থেকে? ও খরচ, গেট আউট, বের হয়ে যাও। যুবক বলবে আব্বা তুমি কি আমাকে একটা আমলের জন্য চিনতে পারছো না? একটা আমল? আব্বা বলবে আবার কিসের বাবা? বের হও, কোনো বাবা নাই, বের হও। যুবকটা লজ্জায় মাথা নত হয়ে যাবে, মায়ের কাছে আসবে, মা তোমার आज একটা আমল পেলেই জান্নাতি। মা मुझे बस एक अमल की जरूरत है, एक अमल दे दो मैं आज जन्नती हो जाऊंगा। মা বলবে কে ছেলে, কে মা? আমার তো স্বামী ছিল না, বের হও, কোনো আমল নাই, বের হয়ে যাও। এবার যুবকটা বউয়ের কাছে আসবে, ডাক দিয়ে বলবে বউ আমার, তুমি আমার কলিজার টুকরা বউ ছিলা, তোমাকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য আমি কত কাজ না করেছি। আজ আমার একটা আমল লাগবে, একটা আমল হলেই তোমার স্বামী জান্নাতি। প্লিজ মুঝে এক আমল দে দো, বাস এক আমল কি জরুরত है मुझे। বউ বলবে কিসের স্বামী? বের হও, আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, স্বামী আসবে কই থেকে? যুবকটা হতাশ হয়ে চুপচাপ বসে যাবে। আর একজন ভাই আসবে, সে বলবে এই ভাই কি সমস্যা তোমার? হতাশ কেন তুমি? কি দরকার আমাকে বলো। বলবে আরে তোমার মাথা ঠিক আছে, বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, তুমি বের হও এখান থেকে, তুমি আমাকে হেল্প করতে পারবো না। ভাই আরে ভাই বলবেন তো কি লাগবে? তো অনেক কাকুতির পরে সে বলবে मेरी जो अमल है वो 50-50 हो गई है, अगर मैं जन्नत में जाना चाहूँ तो एक अमल की जरूरत है, एक मिल जाए बस मैं जन्नती हो जाऊंगा। একটা আমল লাগবে আপনার? বলছে হ্যাঁ। বলছে ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে সোরে বলুন না সবাই সুবহানাল্লাহ। আরে ভাই আপনি কি মাথা ঠিক আছে? বাপ দেয় না, মা দেয় না, আপনি কে? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কর। আরে দেন দেন, আমার তো লাগবে, দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দেবে, আল্লাহ এই দাও একটা আমল নিয়ে আসছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই তোকে একটা আমল কে দিল রে? तेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, तुझे आज एक अमल किसने दे दिया? के दिए একটা আমল? বলি এই আমার ভাই जिसने मुझे आज एक আমল दिया है, আমার এই ভাইটা আমাকে আজকে একটা আমল দিয়েছে। তো তারিক জামিল বললেন যে যুবকটার এই কথার পরে আল্লাহ বলবে এই বান্দা तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तू कौन होता है एक আমল देने वाला? क्या बात है, কেন দিলি তুই একটা আমল? ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি হলাম এমন একজন হতভাগ্যবান, আমল নামায় আছেই মাত্র একটা আমল। আরে কয়টা? अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल के जरिए से मेरी कोई भाई जन्नत में चला जाए तो इसमें कौन सी बुरी बात है? আমি একটা আমল দিলে যদি আমার ভাই জান্নাতি হয় তো আমার দোষ কোথায় দিতে? আমি মেহেরবানি করে দয়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गई है, तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है मेहरबानी करके तू भी जा।
और उसे भी लेकर साथ में दोनों एक साथ जन्नत में। আল্লাহ বলবে যেহেতু আমার বান্দা মায়া করে একটা আমল তোকে দান করেছে, তুই একা জান্নাতে যাস না, তুইও যা, যে তোকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। পড়ুন সবাই।